তো বাইরে আমরা যে লিংক দিব, লিংক দেওয়ার পরে আমরা সরাসরি একটা ওপেন করবো, যে লিংক দেওয়ার পরে আমরা কিটা, যে লিংক দিছে তার সরাসরি আমরা ইউটিউবে ঢুকবো, ঢুকে যে এই লিংকের মাধ্যমে কিটা আছে বা তার বাইরে দেওয়ার পরে হইব তার মিউজিক মানে লিংক আছে, ওটা প্রমোশন করে দেব বা তার কান্ট্রি হইয়ে দিব কোন কোন কান্ট্রির মাঝে আমরা প্রচার করতাম। এরপরে আবার বলতে পারে যে আমার টার্গেটের 5,000 ভিউ দেওয়া লাগবে, অথবা মানে আমার 1,000 সাবস্ক্রাইবার দেওয়ার লাগে বলতে পারেন। তখন আমরা সরাসরি মানে আমরা যে টাইটেল আছে মার্কেটিং করার লাগে আমরা এখন প্রস্তুত, মানে কিভাবে মার্কেটিং করতাম, আমরা টাইটেল আছে, যে ভিডিওর টাইটেল আছে, আমরা সরাসরি ওখান থেকে আমরা গুগল শিট আমরা ডসের মাধ্যমে গিয়ে একটা ফাইল সাজাই নিয়ে আমরা কিভাবে মার্কেটিং করতাম। টাইটেল পেস্ট করবো, টাইটেল আনার পর আমরা তারপরে আমরা লিংক আনবো, ভিডিও লিংক, ওখান থেকে শেয়ার অপশনে ক্লিক করিয়া ভিডিও কপি করবো, কপি করে লিংক লিংক নিয়ে আমরা শিটার মাধ্যমে জমা করবো। এরপরে আমরা যে মিউজিক আছে আপনার আমরা হ্যাশট্যাগ করবো, পরে আমরা যে রিলেটেড আর কি, ও এটা এটা হলো ব্যাকলিংক হয়। মানে আমরা প্রথমে টাইটেল যেহেতু জানছি হাউ টু সেট আপ এ ড্রাম কিট, দেওয়াও থাকবো সবসময় ভিডিও, মানে ক্লিক করার পরে দেখবো আমরা টাইটেল তো সবসময় দেওয়া থাকবো। তো টাইটেল দেওয়ার পরে আমরা ও টাইটেল অনুসারে আমরা হ্যাশট্যাগ করবো, হাউ টু, মানে যাতে আমরা মানে ফেসবুকে আমরা এই যে সময় গ্রুপও পোস্টিং করবো, ফেসবুকের মধ্যে একটা টিভি অপশন আছে, মানে যে কেউ আছে ফেসবুকের মাধ্যমে গান সার্চ মারে, তখন এখানেও ক্লিক করার পরে মানে এই ভিডিওটা যেহেতু আমরা মানে মনে হয় 50, 60, 100টা গ্রুপও ব্যাকলিং করবো, তখন ওই যে কেউ সার্চ করার বাদে আমরা যে ভিডিও মার্কেটিং করছি এগুলো সার্চ করার পর সবার আগে চলে আসবে। তখন ওখান থেকে আমরা হ্যাশট্যাগ করবো হাউ টু সেট আপ, প্রথমে আমরা হাউ টু সেট আপ ডাম কিট প্রথম দিলাম, হাউ টু সেট আপ, যাতে হাউ টু সেট আপ লেখার পরে ও মানে আমরা ভিডিওটা তাড়াতাড়ি ফার্স্ট পেজে চলে আসবে, যাতে আর কোনো মানে স্পেস থাকতো না। আমরা হাউ টু সেট আপ এর পরে ড্রাম কিট পেস্ট, কন্ট্রোল বি পেস্ট, স্পেস কাটিয়ে দিলাম আমরা। হ্যাশট্যাগ, এরপরে আমরা আবার লিখব হ্যাশট্যাগ 30-40টা হ্যাশট্যাগ, ফুল লাইনটা আমরা কপি করবো, কন্ট্রোল সি মানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবো, পেস্ট করার পরে আমরা স্পেস কাটিয়ে দিই। তারপরে আরো হ্যাশট্যাগ দিব, সেভ up to or even drum, hashtag play drum, play drum, যাতে মানে হাউ টু আমরা ওটা যদি আমরা বুঝি আর কি, মানে টাইটেল যে টাইটেল আছে ওটারে আমরা বুঝি আর মানে হাউ টু সেট আপ ড্রাম কিট, কিভাবে মানে ড্রামরে আমরা সেট আপ করতাম, তো এটারে মানে আমরা যে সময় হ্যাশট্যাগ করবো তখন ওটা রিলেটেড। এরপরে আমরা এখান থেকে আমরা গুগল আবার আস্ক করবো, মানে কিতা কিতা দেখান হাউ টু সেট আপ, আমরা ফুল টাইটেল কপি করে নিই, দেখি হাউ টু সেট আপ ড্রাম কিট অল হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ আমরা টাইটেল আনি, যদি ইউটিউব আমরা দেখি মানে গুগলে দেখি জানি এই রিলেটেড কিতা কিতা হ্যাশট্যাগ আছে, আমরা ক্লিক করবো, ও আছে দেখুন, মানে গুগলে মানে যা যা আছে দেখাই দিব, ড্রাম কি ডান্স ড্রামার যতটা ইউনিক, কিন্তু ও যে তাতে কিওয়ার্ড কিওয়ার্ড আছে, তো সবগুলো আমরা ওখান থেকে কপি করলে আমরা সরাসরি নিতাম পারবো ওখান থেকে। তো আমরা প্রথমে আমরা টাইটেল যেটা আছে টাইটেল থেকে আমরা সাজাই নিই, টাইটেল পরে আমরা গুগলের মাঝে সার্চ করবো, দেন আমরা টাইটেল দিয়ে মানে ও রিলেটেড কিতা কিতা কিওয়ার্ড আছে গুগলে আপনারা দেখাই দিব, দেন কপি করি আমরা সরাসরি আমরা সেটা নিব, এখান থেকে কপি পেস্ট করি কন্ট্রোল বি,
সব হ্যাশট্যাগ আইছে। তখন আমরা ওখান থেকে সরাসরি মানে যতটা হ্যাশট্যাগ আইছে সব, যেহেতু আমরা হ্যাশট্যাগ আর খুঁজাখুঁজি কষ্ট করা লাগছে না, আমরা যে সব টাইটেল একটা গুগলের মাধ্যমে সার্চ বারও আমরা ক্লিক করবো, হাউ টু সেট আপ ডাম কিট, মানে অল হ্যাশট্যাগ লেখলে যে হ্যাশট্যাগ গুলা যতটা আছে আপনারা দিয়ে দিবা, ওখান থেকে আমরা কপি করে এনে সব হ্যাশট্যাগ দিব, দিয়ে ওখান থেকে ওগুলো কপি করবো, অল আমরা একটা কপি করবো, কপি করিয়া আমরা সরাসরি যাইবো আমরা ফেসবুক যে আমরা মার্কেটিং করার লাগে একটা গ্রুপ গুগল মানে ওয়ার্কশিট আমরা তৈরি করছি। তো যেহেতু আমরা আগে থেকে যদি 100টা তৈরি করে থাকে, তো আমরা খুঁজাখুঁজি লাগতো না, একটা ও আছে, আমরা আমরা ওখান থেকে লিঙ্ক ওপেন দিব, যা সরাসরি আমরা পেজ মানে ও পেজের মাঝে নিয়ে নিয়ে যাইব। যে যে গ্রুপটা আমরা নিয়ে আগে থেকে সেট করে আসছি, এটা সরাসরি আমরা গ্রুপে নিয়ে আসছি। তো আমরা ওই যে মানে যে ক্রিয়েট পোস্ট আছে, ক্রিয়েট পোস্টও আমরা কন্ট্রোল বি দি পেস্ট করব, পেস্ট করার পরে যে ইউটিউব এই গ্রুপগুলোর কিছু লিঙ্ক রুলস আছে, যাতে লিঙ্ক স্পামিং হইতে পারে, লিঙ্ক স্পামিং হইলে এই লিঙ্ক আর কোনো গ্রুপে মানে ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটার প্রমোশন করা দিত না, যাতে যেহেতু আমরা লিঙ্ক কর আন্ডারে করে তার মিউজিকর অল মানে এটাতে আমরা ক্লিক করে সরাসরি ইউটিউবও নিয়ে চলে যাইব। তখন আমরা ওখান থেকে আমরা লিঙ্কটা মানে খাটিয়ে দিই। তখন আর আমরা মানে যদি আমরা পোস্ট করি ওখান থেকে আমরা আর কোনো কাজ নাই, কারণ আমরা খালি পোস্ট করবো, পোস্ট করার পর আমরা যে কেউ ক্লিক করে যদি সব মানে যে পিকচার আছে পিকচার মধ্যে ক্লিক করে সরাসরি ইউটিউবে নিয়ে যাইব। হম, কি আমরা হম ওইখানে আমরা যে মার্কেটিং করছি সরাসরি আমরা এখানেও যদি আমরা ক্লিক করি লোগো মানে পিকচারের মধ্যে সরাসরি ইউটিউবে যাইব, ইউটিউবে নিয়ে আইছে। তখন এই মার্কেটিং করার ফলে যে কেউ ক্লিক করার পরে তার একটা মানে যে মিউজিক আছে একটার মধ্যে ক্লিক করার পরে ভিউ হইব, কেউ ভালো লাগলে সাবস্ক্রাইবার হইব কেউ, এরপরে এই লগে এরপরে মানে যে মিউজিক আছে তার তার একটা প্রমোশন হইব। তখন আমরা গ্রুপের মাঝে পোস্ট করার পরে এখন বাইরে আমরা যে কাজ জমা দিতাম, তো জমা দিতে হইলে আমরা ওখান থেকে আমরা গুগল আরেকটা শীট তৈরি হবো, গুগল ড্রাইভ থেকে আমরা একটা শীট তৈরি হবো, নিউ আছে, নিউ অপশনে ক্লিক করবো, করার পর আমরা নিউ থেকে আমরা গুগল শিটের মাধ্যমে শিটে ক্লিক করবো, গুগল শিটে ক্লিক করে আমরা আর একটা শিট তৈরি করবো, যাতে যে মার্কেটিং করবো যে যে গ্রুপের মাধ্যমে একটা বাইরে বাইরে ফুল ডিটেলস আমরা দিব যে আমরা কাজ করছি। যেমন দেখুন গ্রুপ লিঙ্ক, গ্রুপ লিঙ্ক, গ্রুপ প্রথমে আমরা নেম দিতে হবে, গ্রুপ নেম, পরে স্ক্রিনশট, শর্ট লিঙ্ক, তারপরে আমরা দিতে পারি লাইভ লিঙ্ক, যে কাম করছে আমরা পুরো লাইভ লিঙ্ক দিব, তাই গ্রুপ লিঙ্ক স্ক্রিনশট ঠিক লাইভ লিঙ্ক, তারপরে গ্রুপ মেম্বার দিতে পারি, তখন আমরা শিটটারে একটু বড় করে বড় পর ওখান থেকে আমরা রাইট বাটন মাউসের রাইট বাটন ক্লিক করি সব মানে ওখান থেকে বুল্ট হন বড় হন, এরপরে ওখান থেকে আমরা যে কোনো একটা কালার দিতাম পারি, এরপরে আমরা ওখান থেকে সাইজ দেখার আমরা সাইজ বড় হন ফন্ট বড় হন, বড় করার পর একটু বড় হয়